স্বৈরাচারের চোখ রাঙানো উপেক্ষা করেই সমমনাদের সাথে নিয়ে ৩১ দফা দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এমনটাই জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় একটি গুপ্ত বাহিনী ডিজিটালি জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ৫ মাস পার হলেও নানা কারণে জোট সঙ্গীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসতে পারেননি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী ৫ তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল এবং আপনাদের পরিষ্কার, আমি ডিটেইলে যাব না, বাট আপনাদের পরিষ্কার মনে আছে যে তারা ১২ তারিখের নির্বাচন এবং ১২ তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল, কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। ঘণ্টাখানেক বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে উল্লেখ করে স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সরকারকে গুছিয়ে একটা জনগণের কাছে নিয়ে যাওয়ার কাজটা তিনি শুরু করেছেন। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে কিন্তু কাজ শুরু করেছি। একেবারেই অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে গড়ে তোলবার জন্য কাজ শুরু করেছেন। এই কথাগুলোই আজকে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলেছেন এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে শরিকদের অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না, তবে প্রতিটি ক্ষেত্রে শরিকদের সঙ্গে আলোচনা করা হবে। সে আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি, তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। এ সময় অন্যান্য দলের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠককে ইতিবাচক হিসেবে তুলে ধরেন। ন্যায্য প্রশ্নে যেমন আমরা সরকারকে সমর্থন করছি, যেসব প্রশ্নের ত্রুটি হচ্ছে, ঘাটতি, দুর্বলতা, সেখানে আমাদের সমালোচনা সেখানে অবশ্যই আমাদের থাকে। দূরত্ব দূর হবারও কোনো ব্যাপার নেই, আবার নিকটে আসারও কোনো ব্যাপার নেই, কিন্তু সবাই এই ধরনের আনুষ্ঠানিক সভার মধ্যে পরস্পরের প্রতি কল্যাণ বিনিময় করতে চেষ্টা করে, শুভেচ্ছা বিনিময় করে, সেইভাবেই শেষ হয়েছে। সভাটা ভালো ছিল। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।